নমস্কার, আপনারা দেখছেন জেলা বার্তা। আপনাদের সঙ্গে আমি শান্তিপ্রিয়া। আজ 29শে জানুয়ারি 2024 সিউড়ি সিআইটিইউ অফিসে বীরভূম জেলা ট্রেড ইউনিয়ন সংগঠনের এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় সভাপতিত্ব করেন মৃণালকান্তি বসু মহাশয়। সভার আহ্বায়ক দীপঙ্কর চক্রবর্তী মহাশয় প্রস্তাব সভায় পেশ করেন এবং এই বিষয় নিয়ে দীর্ঘ আলোচনার মধ্যে টিইউসিসি জেলার নেতা দীপক ব্যানার্জি এবং অন্যান্য নেতৃত্ববৃন্দরা বক্তব্য রাখেন। আগামী 13ই ফেব্রুয়ারি সিউড়িতে আইন অমান্য করার কর্মসূচি পালনের ঘোষণা করেন। রেডক্রস মাঠে জমায়েত বেলা 2 ঘটিকায় প্রত্যেকটি ইউনিয়ন নিজস্ব ব্যানার ফেস্টুন সহ উপস্থিত থাকবেন। শ্রী বসু জানান, এই সকল সংগঠনের নেতৃত্ববৃন্দদের ধন্যবাদ দিয়ে সভা শেষ হয়। সরকারি গেস্ট হাউসে কংগ্রেসের সর্বভারতীয় নেতা রাহুল গান্ধীকে মধ্যাহ্নভোজ করার অনুমতি দিল না মালদা জেলা প্রশাসন। আর এই নিয়ে শুরু হয়েছে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক তরজা। আগামী 31শে জানুয়ারি বিহার থেকে মালদাতে প্রবেশ করবে কংগ্রেসের ন্যায়যাত্রা। দুপুরবেলা এই যাত্রা পৌঁছাবে ভালুকা এলাকায়। সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছিল রতুয়া থানার ভালুকার সেচ দপ্তরের গেস্ট হাউসে। জেলা কংগ্রেসের পক্ষ থেকে প্রশাসনের কাছে লিখিত আবেদন করা হয়, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তা নাকচ করে দেওয়া হয়েছে। কংগ্রেস নেতৃত্বের অভিযোগ, এই ন্যায়যাত্রা ঘিরে শাসক দল এবং রাজ্য সরকারের একাংশের আধিকারিক আতঙ্কিত হয়ে পড়েছে, আর এই কারণেই এই ধরনের আচরণ করছে। আবেদন করার পর এখনও মেলেনি অনুমতি। পাল্টা তৃণমূল নেতৃত্বের দাবি, সারা বছর কংগ্রেস নেতৃত্ব ঘুমিয়ে থাকে, প্রতিবার লোকসভা ভোট আসলে তারা জেগে ওঠে। এবারও জেগে উঠেছে। সামনের মাসে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষা রয়েছে, আর সেই কারণেই সমস্ত সরকারি কর্মসূচি এই জানুয়ারি মাসে হচ্ছে। বিভিন্ন গেস্ট হাউসগুলিতে সরকারি আধিকারিকরা রয়েছে। হঠাৎ করে রাহুল গান্ধী আসছে বলে গেস্ট হাউস দিতে হবে বললেই তো আর দেওয়া যায় না, কারণ এগুলি আগে থেকেই বুক করা রয়েছে। কংগ্রেসের অভিযোগ করা ছাড়া আর কোনো কাজ নেই। অভিযোগ করা ছাড়া আর কোনো উপায় নেই, কারণ তারা সারা বছর ঘুমিয়ে থাকে। ভোট আসলে তারা জেগে ওঠে। আমরা সাংসদ নির্বাচনে তারা প্রতিবার নির্বাচিত হলেও আর 5 বছর মানুষের সাথে যোগাযোগ করে না। আপনারা জানেন, আগামী ফেব্রুয়ারি মাসে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য রাজ্য সরকার মানুষের বিভিন্ন প্রকল্পের যে মেলাগুলো করে, তা জানুয়ারি মাস ধরেই সে মেলাগুলো হচ্ছে, এবং এই কারণেই সেই সব দপ্তরের আধিকারিক থেকে শুরু করে মন্ত্রীরা জেলার বিভিন্ন প্রান্তে তারা বিভিন্ন মেলা উপস্থিত থাকে বলে রাজ্য সরকারের বিভিন্ন গেস্ট হাউসগুলো ইতিমধ্যেই সরকার বুক করে রেখেছেন মন্ত্রী বা আধিকারিকের জন্য। ধান বোঝাই ট্রাক্টরের সাথে টোটো গাড়ির সংঘর্ষে গুরুতর জখম হলেন 5, যাদের মধ্যে 3 জন বর্তমানে কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। তাদের মধ্যে একজনকে গুরুতর জখম অবস্থায় কালনা থেকে বর্ধমানে স্থানান্তরিত করা হয়। ঘটনাটি নাধনঘাট থানার অন্তর্গত কামালপুর এলাকায় গতকাল রবিবার বিকেল 5টা নাগাদ ঘটে। বর্তমানে শাহিন শেখ, শফিকুল মণ্ডল ও শেফালি বিবি কালনা মহকুমা হসপিটালে চিকিৎসাধীন। গুরুতর জখম অবস্থায় গতকাল রাতে ফারসেদ শেখকে বর্ধমানে স্থানান্তরিত করে দেওয়া হয়। অপর আহত ভোলা বাগকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। মানে ওদের সকলকে নিয়ে আমরা বাইরে আসছি। মাঝের গ্রাম থেকে ডাক্তার দেখে? হ্যাঁ, ওরা সব একই ফ্যামিলি, আমি আলাদা টোটোটা। তাহলে একজনা বাঘ কি করে হলো? নিয়ে নিচ্ছে একটি ছোট্ট বিরতি। ফিরে আসছি বিরতির পর। সঙ্গে থাকুন ভয়ের সঙ্গে নির্ভয়ে। সিউড়িতে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা নিয়ে এলো সৃজন পলিক্লিনিক। ওষুধের দোকান সহ অত্যাধুনিক মানের প্যাথোল্যাব, কম্পিউটার তথা অত্যাধুনিক মেশিনে রক্ত, মল, মূত্র ও থাইরয়েড পরীক্ষার সঙ্গে এখানে রয়েছে বিশিষ্ট চিকিৎসকদের বসার চেম্বার। রোগীদের স্বাচ্ছন্দ্যের কথা ভেবে সম্পূর্ণরূপে এসি নিয়ন্ত্রিত সৃজন পলিক্লিনিকে রয়েছে বসার সুবন্দোবস্ত, বিশুদ্ধ পানীয় জল ও টয়লেটের ব্যবস্থা। এখানে বসছেন সিউড়ি সদর হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক সহ অন্যান্য শহর ও হাসপাতালের বিশিষ্ট চিকিৎসকরা। সৃজন পলিক্লিনিক ও প্যাথোল্যাব, সিউড়ি, বীরভূম। সিউড়ি সদর হাসপাতালের পাশে ফাঁড়ি ঘরের উল্টো দিকে। মোবাইল নাম্বার 8373071019, 9474437713, 9434326822। ফিরে এলাম বিরতির পর। আগামী 1 সপ্তাহের মধ্যে দেশ জুড়ে লাগু হবে সিএএ, বললেন শান্তনু ঠাকুর। দক্ষিণ 24 পরগনার কাকদ্বীপের এক জনসভা থেকে কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর বলেন, ইতিমধ্যেই রাম মন্দিরের উদ্ঘাটন হয়েছে, আর আগামী 1 সপ্তাহের মধ্যে ভারতবর্ষের সিএএ কার্যকর হবে। আজ এই মঞ্চ থেকেই গ্যারান্টি দিয়ে গেলেন, পশ্চিমবঙ্গ সহ প্রত্যেকটা রাজ্যে সিএএ কার্যকর হবে। আপনারা সেটা দেখতে পাবেন। যারা 1971 সালের পরে ভারতবর্ষে এসেছেন, এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছেন, আপনাদের ভোটার কার্ড থাকলে, আধার থাকলে আপনারা নাগরিক, আপনি ভোট দিতে পারছেন।
আপনি ভোট দেওয়ার নাগরিক, কিন্তু এখানে শুনেছি কয়েক হাজার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে কেন এই মানুষগুলো ভোটাধিকার থেকে বঞ্চিত করা হলো। এরা সকলে মতুয়া সম্প্রদায়ের, এরা ভারতীয় জনতা পার্টির সমর্থক, তাই এদের ভোটার কার্ড করে দেওয়া হবে না। প্রসঙ্গত এর আগে গত বছর কলকাতায় এসে সিএএ নিয়ে বড় দাবি করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বিশ্লেষকদের মত, গত লোকসভা ভোটে মতুয়া ভোটের জোরে বাংলায় ভালো ফল করতে সক্ষম হয়েছিল বিজেপি। সেই মতুয়া ভোট ব্যাংক সক্ষম রাখতে সিএএ অস্ত্রে শান দিচ্ছে বিজেপি। তবে নাগরিকত্ব সংশোধনী বিলটি 2019 সালে আইনে পরিণত হলেও তা এখনো দেশে কার্যকর হয়নি। 2019 সালে আইনে পরিণত হলেও সেই আইনের নিয়ম তৈরি হয়েছে কি তাও নিশ্চিত করতে বলেনি সরকার। এরই মাঝে সিএএ নিয়ে মতুয়াদের মধ্যে অসন্তোষ বাড়ছে। আবার সিএএ বিরোধিতায় সরব রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। শান্তনু আবারও বলেন, মুখ্যমন্ত্রী কেন বলেছেন যে যারা এসেছেন তারাই নাগরিক? নাগরিক যদি হয় তাহলে পাসপোর্টের যাচাইকরণের জন্য যখন ডিআইবির কাছে যাওয়া হচ্ছে, ডিআইবি কেন 1971 সালের আগের দলিল চাইছে? সেই প্রশ্নের জবাব দিতে হবে পুলিশ প্রশাসনকে। আমাদের তো ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড দেখিয়েই পাসপোর্টের ভেরিফিকেশন করা উচিত। এইসব রাজ্য সরকার রাজনীতির জন্য করছে। আমি এক সপ্তাহের মধ্যে ভারতবর্ষ, পশ্চিমবঙ্গ সহ ভারতবর্ষের প্রত্যেকটা স্টেটে সিএ লাগু হবে এবং সেটা আপনারা দেখবেন। আজকে সেই গ্যারান্টি মঞ্চ থেকে দিয়ে যাচ্ছি। সুকান্ত দা এসছেন মঞ্চে, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। যারা 71-এর পরে ভারতবর্ষে এসেছেন, আমি শুধু সংক্ষেপে কতগুলো কথা বলে যাই। এই রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী, তাহলে তো আমাদের ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড দেখে আমাদের পাসপোর্টের যে ভেরিফিকেশন সেটা করা উচিত। আমি বলে যাচ্ছি, এই সমস্ত জিনিস রাজ্য সরকার তার রাজনীতির জন্য করছে, কিন্তু বাস্তবে আমাদের যারা 71 সালের পরে এসেছি তাদের আমাদের সিটিজেনশিপ দরকার। এই কারণে ভবিষ্যৎ প্রজন্মকে সিকিউর করার জন্য, ভবিষ্যৎ প্রজন্ম যেন কখনো ভারতবর্ষ থেকে রোহিঙ্গাদের মতো বেরিয়ে না যায়, তার জন্যই বর্তমান বিজেপি সরকার কেন্দ্রে সিএ লাগু করেছে। সিএ লাগু করলে আর কোন সরকারের ক্ষমতা নেই আমাদেরকে যখন খুশি ঘাড় ধাক্কা দিয়ে দেশ থেকে বার করে দেয়। এটা হচ্ছে সবচেয়ে বড় কথা, যার জন্য সিএ ইমপ্লিমেন্টেড জরুরি এবং আগামী এক সপ্তাহের মধ্যে কেন্দ্রীয় সরকার করবে। এই কথা বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। জয় হিন্দ, বন্দে মাতরম। আজকে জেলা বার্তা এই পর্যন্তই। নমস্কার।